91 রানে আউট। মাত্র 9 রানের জন্য ক্যারিয়ারের আরও একটি সেঞ্চুরি মিস করলেন মুমিনুল হক। মিরপুরের গ্যালারিতে যখন উল্লাসের প্রস্তুতি চলছিল, ঠিক তখনই স্তব্ধ হয়ে গেল পুরো স্টেডিয়াম। কেন বারবার 50কে সেঞ্চুরিতে রূপ দিতে পারছেন না এই বাঁহাতি ব্যাটার? পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক। শান্ত সেঞ্চুরি করে ফিরলেও সবার চোখ ছিল মুমিনুলের দিকে। 200টি বল খেলে 10টি বাউন্ডারিতে সাজানো মুমিনুলের ইনিংসটি ছিল অত্যন্ত ধৈর্যশীল। 2024 সালের সেপ্টেম্বরের পর থেকেই মুমিনুল দুর্দান্ত ফর্মে আছেন। গত 6টি ইনিংসে তিনি 50 রান করেছেন, কিন্তু ম্যাজিক্যাল 3 ফিগার যেন তাকে ধরা দিচ্ছে না। আজ যখন নোমান আলীর বলে এলবিডব্লিউ হলেন, তখন তিনি রিভিউ নিয়েছিলেন ঠিকই, কিন্তু ভাগ্য আজ তার সহায় ছিল না। মুমিনুল না পারলেও দল কিন্তু সুবিধাজনক অবস্থানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 281 রান। অধিনায়ক শান্তর 101 রানের পর এখন ক্রিজে লড়াই করছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস। মুমিনুল কি আসলে মনস্তাত্ত্বিক চাপে ভুগছেন, নাকি এটি কেবলই ব্যাড লাক? আপনার কি মনে হয়, বাংলাদেশ কি প্রথম ইনিংসে 400 পার করতে পারবে? কমেন্টে আমাদের জানান। ক্রিকেটের সব লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।